রাকাত নামাজ একদিকে, আমার রাসূল বলেন এই ফরজের 2 রাকাতের সুন্নতের পাল্লাটি কি হয়ে যাবে, ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত সকালের নামাজ আমরা ঘুমের মধ্যে কাটিয়ে দিয়েছি, ঠিক কি না? ভাইরা আমার, বন্ধু আমার, প্রত্যেক দিন সকালবেলা সবাই সাদিকের সময় মুয়াজ্জিন ডাক দিয়ে বলে আসসালাতু খায়রুম মিনান নওম। 4 ওয়াক্ত নামাজের মধ্যে কোন নামাজে এই দুটো শব্দ নাই। ফজরের নামাজ সুবহ সাদিকের সময় এই দুটো শব্দ বাড়িয়ে বলে। মুয়াজ্জিন বলে, ওগো আল্লাহর বান্দারা, তোমরা শোনো, তুমি যে ঘুমাচ্ছ ওই ঘুম থেকে হাজার হাজার কোটি কোটি গুণ উত্তম হলো তোমার জন্য সকালের নামাজ। সুবহানাল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আরে দু নয়নে রাসূল পাক, আরে দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। অনেক অসুবিধা নাকি? এশারের নামাজ সকালের শুভ সাদিকের আগ পর্যন্ত পড়া যায়, অসুবিধা নেই, ঠিক আছে? এখানে আরো কিন্তু সময় আছে, এটার জন্য টেনশন করার দরকার নেই, বুঝছেন? তাহলে পৃথিবীর সমস্ত রহমত যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আমি ডাইরেক্ট বলতেছি, এখানে অনেক কিছু আছে। যদি সকালের 2 রাকাত সুন্নত এক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে কোনটা ভারী হবে? বলেন না, কোন পাল্লাটা ভারী হবে? সকালের সুন্নতের পাল্লাটা কি হবে? ভারী হবে। আমরা কি সকালের সুন্নত এখন থেকে ছাড়তে পারবো? আরে শুধু তাই নয়, আমার রাসূল মসজিদে নবীর মধ্যে বসে আছেন। আমার নবীর নামাজের গুরুত্ব নেই, সাহাবে کرامদেরকে বলেন, আমার সাহাবা শুনো, বলে তোমাদের ঘরের পাশে, তোমাদের বাড়ির পাশে কোন যদি নদী থাকে, পুকুর থাকে, সেই নদী সেই পুকুরের মধ্যে যদি তোমরা দৈনিক 5 বার, কয়বার? যদি তোমাদের বাড়ির পাশে কোন নদী থাকে অথবা কোন পুকুর থাকে, সেই পুকুরের মধ্যে তোমরা দৈনিক 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, দৈনিক 5 বার যদি তোমরা সাবান দিয়ে ঘষে মেজে তোমাদের বডি, তোমাদের শরীর যদি পরিষ্কার করো, তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে? পারিব না? আমরা 1 বার গোসল করি, হয়তো বেশি গরম লাগলে আমরা 2 বার গোসল করি, ঠিক না? এরপরে আমাদের বডির মধ্যে, আমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে? ময়লা থাকতে পারে না। সাহাবে کرام বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাড়ির পাশে পুকুর আছে, আমাদের বাড়ির পাশে নদীও আছে, সেখানে 1 বার 5 বার তো দূরের কথা, 1 বার যদি অথবা 2 বার যদি আমরা গোসল করি, আমাদের বডির মধ্যে, আমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। আমার রাসূল বলেন, আমার সাহাবা তোমরা শুনো, তাহলে তোমরা দৈনিক 5 বার ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, তোমরা যদি দৈনিক 5 বার নামাজের জন্য ওযু করো,
একথা উযু করার কারণে উযুর থেকে তোমাদের অবশিষ্ট পানিগুলা, যে পানিগুলো তোমাদের থেকে অবশিষ্ট থেকে যায়, জড়ে যায়, ওই প্রত্যেক পানির পরিবর্তে, প্রত্যেক পানির ফোঁটার পরিবর্তে একটা একটা ফোঁটা তোমাদের জীবন থেকে একটা একটা সগীরা গুনাহ আমার আল্লাহ তোমার জীবন থেকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এটা এক নম্বর পুরস্কার। আর দুই নম্বর পুরস্কার হলো তোমরা মাসে 5 বার গোসল করলে তোমাদের জীবন থেকে এই তোমাদের কলব থেকে আমার আল্লাহ তোমাদের কলবটা দৈনিক 5 বার গুনাহ থেকে তোমাদের কলব পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। যদি আপনি দৈনিক 5 বার গোসল করলে আপনার শরীরে ময়লা থাকতে পারে না, আমার নবী বলেন আপনার কলবটা, কলবের গুনাহগুলা পরিষ্কার করার জন্য আপনার দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া মানে আপনার কলব থেকে, কলবকে ঘষে মেজে গুনাহ থেকে পরিষ্কার করার একমাত্র মাধ্যম হলো সেই নামাজ। যারা বলেন না সুবহানাল্লাহ। আরে শুধু তাই নয়, আমার আল্লাহ যখন কিয়ামতের ময়দান কায়েম করবে, সবার মুখে একটাই মাত্র স্লোগান থাকবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। ঠিক কিনা? কেউ কার আপন হবে না, মা বাবার আপন হবে না, সন্তান মায়ের আপন হবে না, এবং স্বামী তার স্ত্রীর আপন হবে না, কেউ কার আপন হবে না। সবার মুখে একটাই স্লোগান থাকবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। এমন কঠিন মুসিবতের দিন ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যে সূর্য দেখতে পাই আমাদেরকে আলো দিচ্ছে, এখন বর্তমানে সূর্য আলো দিচ্ছে আমাদেরকে 9,30,00,000 মাইল উপর থেকে। আমার আল্লাহ যখন কিয়ামত কায়েম করবে সেই সময় আমাদের সূর্য তাপ দেবে মাত্র 1 মাইল। কয় মাইল? 1 মাইল থেকে। এমন কঠিন মুসিবতের দিন, এমন কঠিন মুসিবতের সময় কেউ গ্রামের মধ্যে সাঁতরাবে, কারো হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কালো গলা পরিমাণ, এইভাবে গাম হবে, সবার মুখে থাকবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আমার আল্লাহ এমন সময় কঠিন মুসিবতের টাইমের মধ্যে আমার আল্লাহ 7 প্রকার মানুষকে আমার আল্লাহর আরশের নিচে ছায়া প্রদান করবে। সুবহানাল্লাহ। ওই কঠিন মুসিবতের সময়ের মধ্যে তাদেরকে আমার আল্লাহ এত বড় গরমের মধ্যে লাগবে না, আমার আল্লাহর আরশ আজিম, আরশ পাকের ছায়ার নিচে এদেরকে স্থান দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মধ্যে ওই ব্যক্তি 1 নম্বরের মধ্যে সেই ব্যক্তিকে আমার আল্লাহ আরশ পাকের নিচে ছায়া দিবে। সেই ব্যক্তি আর কেউ না, যার অন্তর, যার কলবটা সব সময় আল্লাহর ঘর মসজিদের দিকে লটকে থাকে। তার মানে কি? সকালের নামাজ কখন হবে, সকালের মুয়াজ্জিন আযান কখন হবে, আমি কখন ওযু করব, আমি কখন মসজিদে যাব, আমি কখন নামাজ পড়ব, আমি কখন জামাতে শরীক হব, এইভাবে সকালের জন্য সকালের নামাজ পড়ে আসলো, আবার অন্তরের মধ্যে টানলো আমি কখন জোহরের, কখন মুয়াজ্জিন যখন আযান দিবে, জোহরের নামাজ কখন হবে, জোহরের নামাজ কখন পড়ব, জোহরের পরে আসর কখন হবে, মাগরিব কখন হবে, এশা কখন হবে, মুয়াজ্জিন কখন আযান দিবে, এইভাবে তার অন্তরটা সব সময়ের মধ্যে মসজিদের সাথে লটকে থাকে, মসজিদের সাথে সম্পর্ক থাকে। আমার রাসূল বলেন যখন কিয়ামতে কেউ কারো আপন হবে না, মা বাবা ভাই ব্রাদার পাড়া পড়শি আত্মীয় স্বজন যখন কেউ আপন হবে না, ইয়া নফসি করবে। এ মুমিন বান্দা তুমি শুনো, ইমানদার বান্দা তুমি শুনো, নামাজি তুমি শুনো, তোমার অন্তর সব সময় যেহেতু মসজিদের সাথে লটকে থাকতো, সেই জন্য আমার আল্লাহ, আমি রব্বুল আলামিন আকামুল হাকিমিন সেই
সুপুরিশকারী হিসেবে তোমাকে আমি আল্লাহ, আজকে আমি আল্লাহর আরশ পাকের নিচে তোমাকে ছায়া প্রদান করলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। নামাজ পড়লে যখন আপনার কেউ আপন হবে না, আপনার বন্ধু আপন হবে না, ভাই আপন হবে না, মা আপন হবে না, বাবা আপন হবে না, সেই সংকট মুহূর্তে আমার আল্লাহ বলেন, এ আমার বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আমাকে বলো নাই কখন জোহর হবে, কখন আসর হবে, কখন মাগরিব হবে, এইভাবে তোমার অন্তরটা সব সময় মসজিদের সাথে লটকে থাকতো, মসজিদের সাথে তোমার সাথে সম্পর্ক থাকতো। সেই জন্য আমি রব্বুল আলামিন আকামুল হাকিমিন, তোমার সাথে আমি আল্লাহ আজকে তোমাকে বলি নাই, তোমার সাথে সম্পর্ক চিহ্ন করে নাই। আসো আসো, আজকে স্পেশাল ভাবে তুমি আমি আল্লাহর চাদরের নিচে, আমি আল্লাহর আরশ পাকের ছায়ার নিচে তুমি চলে আসো। জোরে বলি না সুবহানাল্লাহ। নামাজ পড়বো কিনা? সারা যাবে? আর বাবা শুধু তাই নয়, সময় সংক্ষেপ, সেই জন্য আমাকে দ্রুত বলতে হচ্ছে। আমার আল্লাহ বলেন, নামাজ ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে যখন মানুষকে কান উত্থাপিত করা হবে, যখন উঠবে, ওই সময়ের মধ্যে আপনি এখানে দুনিয়ার মধ্যে যত কাজ করেছেন, আপনি যত আমল করেছেন, আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি রব্বুল আলামিন যখন শ্রেষ্ঠ বিচারক হব, ওই সময় আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সর্বপ্রথম তুমি ব্যক্তি থেকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর নামাজের হিসাব নেব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসতো বেশি হযরতে বেলালে মধুর আযান। সুবহানাল্লাহ কি বলবো না? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে আসতো বেশি হযরতে বেলালে মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ। সুবহানাল্লাহ। তো হয় না বাজে সুবহানাল্লাহ? আরে দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আপনাদেরকে বলতে হবে মহব্বত করে, কেন পারবেন না? এগুলো তো আমার মসজিদে আমি সব সময় বলি, এগুলো তো ইবাদত, ঠিক কিনা? মহব্বত করে বলি না? আরে জন্ম আমার নবীর যুগে হলে, মাশাআল্লাহ, রে তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। কেমন ছিল সেই দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী। সুবহানাল্লাহ। কালসে শিশু হাসান হোসেন, সাথে দয়াল নবী। সুবহানাল্লাহ। কেমন ছিল সেই দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী। কালসে শিশু হাসান হোসেন, সাথে দয়াল নবী। আমার নবীর গর্দান মোবারক ইমামে হোসেন, নবীর কাঁধ মোবারক ইমামে হাসান, আরে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আরে দু নয়নে রাসূল পাক, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা
আলা আলি সাইয়্যিদিনা। নামাজ পড়তে হবে কিনা? কিয়ামতের ময়দানে আপনি যত আমল করেছেন, আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, গরিব মিসকিনকে আপনি দান খয়রাত করেছেন, আল্লাহ বলেন সবগুলো আমি তোমার জীবনে দৈনিক 5 ওয়াক্ত আমি তোমার জন্য নামাজ ফরজ করেছিলাম। বান্দারে, আগে তুমি আমি আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াও, আগে সেই নামাজের হিসাবটা আমাকে আমার সাথে করে যাও, এরপরে তোমার বাকিগুলো হিসাব হবে। আরে বাবারা, আমরা যদি সর্বপ্রথম প্রথম নম্বর প্রশ্নে আল্লাহর প্রথম নম্বর হিসাবের মধ্যে যদি আটকে যায়, বাকিগুলো তো প্রশ্নই আসে না, ঠিক কিনা? সর্বপ্রথম আপনার জন্য নামাজের হিসাব দিতে হবে, এটাতে যদি আটকে যায়, ঠিক না হুজুর? তারগুলো হরে আর কিন্তু পড়ে, ঠিক না? আরে আমার রাসূল আসসালাতু মিরাজুল মুমিনিন, আমার উম্মত শুনো, এই নামাজ তোমাদের জন্য মিরাজ। কি বলছেন? নামাজ আমাদের জন্য কি? মিরাজ। আমার নবী মিরাজ গিয়েছেন কয়বার? একবার। রাসূল বলেন আমি নামাজ ও উম্মত আমি মিরাজে গিয়েছি একবার, কিন্তু তোমরা শুনো, আমি রাসূল মিরাজে গিয়েছি একবার, কিন্তু আমি রাসূল তোমাদের জন্য কেমন পুরস্কার নিয়ে এসেছি তোমরা শুনো। আমি একবার গিয়েছি তোমরা উম্মতদের জন্য, আমি বছরে লাইফে 63 বছর জিন্দেগি আমি রাসূল একবার আল্লাহর সাথে দিদার করেছি। আমি নবী তোমাদের জন্য এমন পুরস্কার এনেছি যেন তোমরা আমার উম্মতরা যেন আল্লাহর সাথে দৈনিক একবার নয়, দুইবার নয়, বছরে একবার নয়, দুইবার নয়, মাসে একবার নয়, দুইবার নয়, সারা জীবন পরে একবার নয়, দুইবার নয়, আমি আল্লাহ আমার উম্মতের জন্য আল্লাহর সাথে দৈনিক 5 বার মেরাজ করার জন্য 5 বার আল্লাহকে দেখার ব্যবস্থা করে দিয়েছি। আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ, বুঝছেন? আমার রাসূল বলেন আমি মেরাজে গেছি একবার, কিন্তু আমার উম্মতদের জন্য দৈনিক যেন আল্লাহর সাথে 5 বার নামাজ করতে পারে, আমি রাসূল সেই ব্যবস্থা করে নিয়ে এসেছি তোমাদের জন্য। বলি না সুবহানাল্লাহ। আরে নামাজকে বলো না কাস আছে, কাসকে বলো তোমার নামাজ আছে। সুবহানাল্লাহ। কেন হবে না বাজিয়া? নামাজ পড়ে বুঝো হাঁটা বাজায়। আচ্ছা আচ্ছা জি, সময়টা আছে না? আচ্ছা, এখন যেহেতু আমাদের নামাজের সময় হয়ে গেছে, আমরা বাকি বক্তব্যটা ইনশাআল্লাহ নামাজের পড়া হবে, যেহেতু অনেক মসজিদ এখন জামাত শুরু হয়ে যাবে, ঠিক আছে? অনেকে সুন্নাত আদায় করতেছে, এটার মাইকের জন্য সেটা ডিস্টার্ব হবে। আমরা নামাজের বিরুদ্ধে দিচ্ছি, নামাজের পর ইনশাআল্লাহ আমরা আবার বাকি তকরিরগুলো এখানে হবে। সিদরাতুল মুনতাহা অতিক্রম করে মওলার সাথে সাক্ষাৎ করেছি, দিদার করেছি কয়বার? ওখানে কয়বার? আমার উম্মত শোনো, সেই একবার আমি মওলার সাথে সাক্ষাৎ করেছি, উম্মতকে আমি বঞ্চিত করে নাই। উম্মতের জন্য আমি রাসূল কি পুরস্কার নিয়ে এসেছি দেখো। এই উম্মত আল্লাহর সাথে আমি দিদার করেছি একবার, কিন্তু এমন পুরস্কার আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দৈনিক 5 বার তোমরা মওলার সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে নিয়ে এসেছি। উচ্চাসে বলি না সুবহানাল্লাহ। নামাজ পড়া মানে দৈনিক 5 বার আল্লাহর সাথে কি করা? দিদার করা। কেমন নামাজ পড়ব, কিভাবে নামাজ পড়ব? আমরা সাহাবে کرام থেকে একটু শিক্ষা গ্রহণ করি। মাওলা আলীর শরীর মোবারক যুদ্ধের ময়দানে একটা তীরের আঘাত পেল। ওই তীর শরীরের মধ্যে কেউ নেওয়ার সুযোগ নাই,
অনেক চেষ্টা করার পরেও সেই তীর নিতে পারতেছে না। সবাই চিন্তা করলেন, ও মাওলা আলী শরীর মোবারক থেকে এই তীর যদি এখন নিতে যায়, উনি অনেক কষ্ট পাবে, ব্যথা অনুভব হবে, বেদনা অনুভব হবে, চিল্লাবে, এখন নেওয়া যাবে না। সাহাবায়ে কেরাম মিটিং করলেন, একটা ভোট করলেন, কেমনে কি করা যায়? বলে কিছু করা যায় না, আমাদের একটা সিদ্ধান্ত হলো, মাওলা আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে সেই সময়ের মধ্যে আমরা টেনে এই তীরটা বের করব। তার উত্তর, মাওলা আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে পৃথিবীর কোন হালতে থাকবে না, দুনিয়ার কোন হালতে থাকবে না, মাওলার হালতে থাকবে। পৃথিবীর মধ্যে যদিও মাওলা আলীকে তরবারে দ্বারা আঘাত করা হয়, তবুও বলতে পারবে না, তীর নিলেও বলতে পারবে না। মাওলার সাথে এমন ভাবে সাক্ষাতের জন্য দাঁড়িয়ে যাবে, এমন ভাবে দাঁড়িয়ে যাবে, নয়তো মাওলা আলীকে দেখছেন, নয় আলী আমার মাওলাকে দেখছেন। আমরা সেই যুগে সেই সুযোগে মাওলা আলীর শরীর মোবারক থেকে আমরা তীরটা টেনে নিয়ে ফেলতে পারবো। এটাই হলো আমাদের জন্য সুযোগ। উচ্চ আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। নামাজ শুধু দুপুর সরে দিল না, মহব্বত করে নবীর প্রেম নিয়ে নামাজ পড়তে হবে, ঠিক কিনা? এক ব্যক্তি নাকি নামাজ পড়তে পারে নাই, এক সওদাগর একটা জামাতে শরীক করতে পারে নাই। ইনি আফসোস করতে চাই, প্রত্যেক জামাতের মধ্যে আমি শরীক করি, কিন্তু আজকে আমি জামাতে নামাজ পাই নাই। কান্না করেন, আফসোস করেন, বল আপনি নামাজ পান নাই, এত আফসোস কিসের? একটু পড়েন, কাজা পড়েন, অথবা জামাতের বাইরে পড়েন। বলে না, আমি আফসোস করতেছি কেন জানেন? বলে আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই না, তখন আমার দোকানের যত হিসাব আছে, যত বাকি দিয়েছি, এগুলো আমার মনে থাকে না। আমি যখন নামাজে দাঁড়াই সবগুলো আমার কি হয়ে যায়, মনে পড়ে যায়। বলবো নাকি নাউজুবিল্লাহ? এই নামাজ পড়লে কি হবে? দোকানের হিসাব করার জন্য কি মসজিদে গিয়ে নামাজ পড়লে হবে? আর শুধু তাই নয়, আমার আল্লাহ ঘোষণা করেন, উম্মত তোমাদের জন্য নামাজটা কিরকম, এবং আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ তুমি পড়েছো, ইসলামকে তুমি জিন্দা করেছো, নামাজ তুমি ছেড়ে দিয়েছো, তুমি ইসলামকে ধ্বংস করেছো। উচ্চ আওয়াজ দিয়ে বলি না নাউজুবিল্লাহ। নামাজ তুমি আদায় করেছো, মনে করতে হবে আমি ইসলামকে, আমি দ্বীনকে জিন্দা করেছি। তুমি নবীর কলমা পড়ে ঈমানে তুমি নামাজ পড়ো নাই, ইসলামকে ধ্বংস করেছো। তার অর্থ হলো তোমার মধ্যে, তোমার বিধর্মী ভাইয়ের মধ্যে এমন কোন আর পার্থক্য নেই। মুসলিম এবং অন্য ধর্মের মধ্যে পার্থক্য হলো এটা একমাত্র কি, নামাজ, ঠিক কিনা? আমরা আমাদের মধ্যে, অন্য ভাইদের মধ্যে আমাদের পৃথক করা, পার্থক্য করার মাধ্যমটা কি, নামাজ, ঠিক না? কেন? মুয়াজ্জিন আযান দিচ্ছে, আপনি যাবেন মসজিদে, অন্য ভাই যাবে গির্জায়, ফেকড়ায়, গির্জায়, ঠিক কিনা? আপনার এবং মুসলিম ভাই এবং অন্য ভাইয়ের মধ্যে পার্থক্য হয়ে গেল না? তুমি নামাজ ছেড়ে দিয়েছ, তুমি দ্বীনকে ধ্বংস করেছো। নামাজ পড়েছ, তুমি দ্বীনকে জীবন দিয়েছো। বলি না সুবহানাল্লাহ। তুমি যতই, কোন ভাই যদি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি বা জামাতে আদায় করে, এমনি নামাজ আদায় করার চেয়ে বা জামাতে আদায় করলে প্রায় 25 থেকে 40 গুণ সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। আমি তো আগেই বলছি, আপনি নামাজ পড়লে আল্লাহর স্পেশাল ভাবে মালিক আপনাকে আল্লাহর আরশ পাকের নিচে আপনাকে কি দিবে, ছায়া দিবে। আমার রাসূল আরো বলেন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ এটা কি, বেহেশতের কি চাবি। বেহেশত আপনাকে আল্লাহ দিয়ে দিল, নেকির পাল্লা আপনার বাড়ি হয়ে গেল, পাপের পাল্লা ওজন কম হয়ে গেল, আল্লাহ আপনি বেহেশত পেয়ে গেলেন, কিন্তু চাবি পান নাই। ঢোকা যাবে?
মালিক আপনাকে বাড়ি দিয়ে দিল, আবার ইতারা হদ্দুজুর মনে মনে সাবি না ফেলে কি তালা ভাঙে ঢুকুন রে, এরকম আছে নাকি ওখানে? আমার কথা বুঝছেন? তালা ভেঙে ঢুকে যাবে, চাবি লাগবে কিনা? বেহেশত খোলার জন্য আপনার চাবি প্রয়োজন আছে কিনা? সেই চাবিটা কি? তো আপনি নামাজ আদায় করেন না, আপনার মতো নাফরমান তো আর নাই। আল্লাহর হক নষ্ট করেছেন, ঠিক কিনা? আপনি আল্লাহর হককে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে বান্দার হক আর একটা হচ্ছে কার হক? আল্লাহর হক। নামাজ পড়েন নাই, আপনি কার হক নষ্ট করেছেন না আল্লাহর হক নষ্ট করেছেন? নামাজ পড়বো 5 ওয়াক্ত। আমাকে এখানে আরেকটা বিষয় দেওয়া হয়েছে, এটা আমি যদি নামাজ নিয়ে বলতে চাই আর অনেক বলা লাগবে, বুঝছেন? আমি এদিকে আর যাচ্ছি না। আমাকে এখানে আরেকটা বিষয় দেওয়া আছে, পর্দা, নারীদের পর্দা। আল্লাহ কোরআন নাজিল করলেন পর্দার বিষয় নিয়ে। রাসূল আপনার আহলে বাইত এরা যদি ঘর থেকে যখন বের হবে, এগুলো আমি কোরআনের অনুবাদ বলতেছি, তাদের হেজাবটা তাদের হেজাবটা মাথার উপর থেকে ডেকে এনে বুকের উপর ডেকে দিয়ে তখন তারা ঘর থেকে বের হবে। সুবহানাল্লাহ। দেখার সুযোগ আছে? যে সমস্ত মা ও বোনেরা বর্তমানে বেপরদায় বেহায়াপনায় চলাফেরা করে, আমি 1 নম্বরে বলবো ইনাকে এই মা বোনের গার্ডিয়ান আছে নাকি নাই? যদি উপযুক্ত মেয়ে বের হয় তাহলে বাবা আছে, ঠিক কিনা? যদি ওয়াইফ ইনার স্ত্রী বের হয়, ইনার গার্ডিয়ান ইনার স্বামী আছে, আছে নাকি নাই? তারা এখন রাগ গুস হয়ে যাবে, এখন আর না হতে হবে। হক কথা আমাকে বলতে হবে না? হক কথা বলতে হবে কিনা? রাগ করবেন না। কিয়ামতের ময়দানে তো আপনাকে হিসাব দিতে হবে। আপনার মেয়ের হিসাব আপনাকে দিতে হবে, আপনার ওয়াইফের হিসাব, আপনার স্ত্রীর হিসাব কাকে দিতে হবে? আপনাকে দিতে হবে, কারণ আপনি গার্ডিয়ান হিসেবে দায়িত্ব আপনি অবহেলা করেছেন, আছে নাকি নাই? সেই জন্য আজকে ইফটিজিং হচ্ছে। আমার মা ও বোনেরা দর্শিত হয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। কেন? আমরা তো এই ইসলাম চাই না, আমরা তো এটা চাই নাই, ঠিক কিনা? সাবধান, সতর্ক। আজকে মা ও বোনেরা আপনারা জীবন পেয়েছেন, তাও আমার নবীর আসার কারণে, ঠিক না? নবী না আসলে তো আপনারা জীবনও পাইতেন না। 14 প্রকার পুরুষ ছাড়া যারা মুহরিমাত, এদের সামনে যাইতে পারবে মেয়েরা। ইভেন কোন মেয়ে বেপরদায় ঘরের মধ্যে স্বামীর, ভাইয়ের, দেবরের সামনে যেতে পারবে না। বেপরদায় বাইরে তো দূরের কথা, দেবরের সামনে যাবেন, এটা হারাম, কারণ উনি মুহরিমাত না। ওনাকে বিবাহ করাটা কি আছে? জায়েজ আছে। এখন কি বলবো, বর্তমান সময়, বর্তমান যুগের মধ্যে স্বামী তাকে বাইরে, ঠিক না? গড়ের মধ্যে স্বামী কি করছেন? আধুনিক যুগ তো না, 24 ইঞ্চি 36 ইঞ্চি টিভি লাগাই দিয়েছে বেডরুমের মধ্যে। দেবর থেকে শুরু করে প্রতিবেশী সবাই এনেকে এদিকে টিভি দেখে, এদিকে তালি মারে। বলবেন একটু নাউজুবিল্লাহ। এই সমাজের থেকে ভালো থাকবে, এদের ভিতর কি দিন ইসলাম থাকবে? আর আপনার ঘর থেকে কেমনে সুসন্তান জন্মগ্রহণ করবে? এগুলো তো অনেক কথা, আমি আর বাড়াচ্ছি না। এখানে আমাদের সাহেব হুজুর এসে গেছে, ওনাকে এখানে শিডিউল দেওয়া শুনে তকরির করবেন। যদি আল্লাহ আর কোনোদিন সময় হয়, এই পর্দা সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদেরকে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।